সময় আসবে তুমি দুনিয়াতে থাকবে না, তোমাকে তোমার আপনজনেরা চির বিদায় দিয়ে কবর খনন করে তোমাকে সমাধিস্থ করে রাখবে। সেদিন তোমার টাকা পয়সার গরম, ক্ষমতার গরম, বাহু শক্তি কিছুই কাজে আসবে না। কে আসবে? এক নাম্বার, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। তুমি যদি আলেম হও, আলেমের কথা শুনে আমল করো, কোরআন দিয়ে নিজের জীবনকে সিটিং ফিটিং করতে পারো, তাহলে কবরে রাখার সঙ্গে সঙ্গেই কুরআনুল কারীম তোমার মাথার কাছে এসে ফেরেশতাদেরকে প্রশ্ন করার থেকে বিরত রাখবে, বারণ করবে। ডান দিকে নামাজ চলে আসবে, বাম দিকে রোজা চলে আসবে। যাবতীয় দস্তরখানের আমল, মেসওয়াকের আমল, রাস্তায় ডাইনে চলার আমল, টুপির আমল, লম্বা জামার আমল, এই আমলগুলো পায়ের দিক চলে আসবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, না মালিক, কেমন ব্যক্তির কাছে প্রশ্ন করার জন্য পাঠাইছেন? মাথার দিক দিয়ে যাই প্রশ্ন করতে দেয় না, ডান দিক দিয়ে যাই প্রশ্ন করতে পারে না, বাম দিক দিয়ে যাই প্রশ্ন করতে দেয় না, বাধা দেয়, পায়ের দিক দিয়ে যাই প্রশ্ন করতে দেয় না। আল্লাহ বলবেন, আর জীবন ওই কোরআন দিয়ে, কোরআনের মুহাব্বত নিয়ে ওই কবরে আসছেন, আর প্রশ্ন দরকার নাই, আর কবরের সাথে ডাইরেক্ট জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দাও। মনে একদিন সবাই যাব ভাই, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। কথা সত্য একটাই, যা করে যাব, আমল যদি ভালো হয় সেটা যাবে সাথে, আমল যদি বদ হয় সেটাও যাবে সাথে। বদ আমল যদি সাথে যায়, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামে একটা গর্ত হয়ে যাবে। আর যদি আমল ভালো হয়, কবরটাই একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমরা তো চাই সবাই আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, কিন্তু আমল কিন্তু করি না, কাজ কিন্তু ওই রকমের করি না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন? কেন আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিবেন? এই পৃথিবীর মুখ থেকে যখন চলে যাবেন, যারা দুনিয়াতে বিচরণ করতেছেন তাদের দিকে তাকায় দেখেন। বড় বড় ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, কবি বানাইছেন, বাবার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, অথচ বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা পড়বে, একটু বাবার জন্য রোনাজারি করবে, এই সময়টুকু হয় না। এমন ব্যস্ততায় যদি নিজেকে রেখে যান, সন্তানকে এমন শিক্ষাই দেন, তাহলে ক্ষতিগ্রস্ত সন্তান হবে, একাই হবে না, ময়দানে মাহশরে আপনাকেও আল্লাহর আদালতে মামলা দায়ের করে ফাঁসায়া দিবেন যে আল্লাহ, আমি তো নামাজ বুঝি নাই, রোজা বুঝি নাই, হজ যাকাত কিভাবে কি করবো, এগুলো তো মা বাবা আমার শিখায় না। মা বাবা আমার ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, জিন্সের প্যান্ট পরে এমন শিক্ষা দিচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছি, বৈশা পেশাব করতে হয়, এটাও জানি। সেদিন কিন্তু পালাবার কোনো জায়গা নাই, ভাগার কোনো জায়গা নাই, মুক্তির কোনো জায়গা নাই। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় দেখেন কবরের মধ্যে তীব্র শাস্তি হইতেছে, ভয়ঙ্কর আযাব হইতেছে। কিছুদিন পর আবার ওই কবরের পাশ দিয়ে ঘুরতে যাচ্ছেন, দেখতেছেন কবরের মধ্যে কবরওয়ালা বড় আনন্দের সাথে আমোদ ফুর্তি করতেছেন। আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, বিষয়টা বুঝলাম না, কিছুদিন আগে কবরের পাশ দিয়ে গেলাম, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আজকে কবরের মধ্যে কেন ফুলের বাগিচা বিছিয়ে দেওয়া হয়েছে? গায়েব থেকে আওয়াজ আসলো, ঈসা, জানো না এই যে লোকটা কবরের মধ্যে আছে বড় বদকার ছিল, নাফরমান ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে, ছোট্ট একটা সন্তান রেখে আসছিল, ওই সন্তানটাকে তার মা মাদ্রাসায় পড়ানোর জন্য ভর্তি করায় দিয়েছে। উস্তাদ যখন তাকে পড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ছে,
ওই নাবালেক সন্তানটা বলতেছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ নাকি রহিম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি মাওলার কুদরতে দরিয়ার মধ্যে জোশ খেলে গেছে। আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। সন্তান আমাকে রহমান বলতেছে, আমাকে রহিম বলতেছে। এই দয়া, এই শব্দগুলো সন্তানের মুখ থেকে আমি শুনে আমি আল্লাহ নাফরমানের গুনাহ মাফ করে দিয়ে আর কবরটাকে আমি জান্নাতের বাগিচা বানায়া দিছি। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি আমি রব্বুল ইজ্জতের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর গুণ কীর্তন করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি রব্বুল ইজ্জত তার নিয়ামতকে আরো বাড়া দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, হীনমন্যতায় ভোগার কারণ নাই। আপনারা মনে বুঝতে পারেন, বলতে পারেন হুজুর আমরা কয়জনে বসছি, কথা শুনলে কি হবে, বললে কি হবে। কিন্তু কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ বলতেছেন আকসারুহুমুল গাফিলুন, আকসারুহুমুল খাসিরুন, আকসারুহুমুল ফাসিকুন। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে অধিকাংশই ক্ষতিগ্রস্ত, অধিকাংশই পাপাচারে নিমজ্জিত, অধিকাংশই আল্লাহর নাফরমানিতে লিপ্ত। আল্লাহ এখানে অধিকাংশই ডিভাইড করলেন, ডিসকার্ড করলেন যে অধিকাংশই ক্ষতিগ্রস্ত, অধিকাংশই পাপাচার, অধিকাংশই গুনার কাজের সাথে জড়িত। অল্প সংখ্যক যেই দলটা থাকবে এই দলটাই ভালো, এই দলটাই জান্নাতি দলের আলামত, ওটার সাথে সাদৃশ্য। দেখবেন এই এলাকার মধ্যে এক বাস্তবতা আসছে, আমরা একটু বাস্তবতার ওয়াসু। হুজুর এই কথাটা দলিল কি, প্রমাণ কি? আগামীকালকে ফজরের সময় আসবে, আসার পরে দেখবেন মসজিদের মধ্যে জামাতে কয়জন নামাজ পড়ছে, কয়জন আসছে। তখন আপনি হিসাব মিলাবেন যে এলাকায় তো বসবাস করে প্রায় 2 থেকে 250 লোক, এখানে মসজিদে লোক হইল মাত্র 10 জন 12 জন। তাহলে বোঝা গেল এই ছোট দল, ক্ষুদ্র দল, এটা জান্নাতি দলের নমুনা, জান্নাতি দলের সাথে সাদৃশ্য। এই দল আল্লাহর দরবারে মাকবুলিয়াত অর্জন করার দল। এই দলের ভিতরে যদি শামিল হতে পারেন, এই দলের অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করবেন। ইসাআদাতুম বজুরে বাজুয়ে নিস্তম তানা বখশাদ খোদায়ে বখশিন্দা। নিজেকে হতভাগা, নিজেকে বিষণ্ণতায় ভোগাবেন, ভুগবেন, বিষয়টা এমন নয়। স্বল্প দলের সাথে থাকেন, এত লোকজন আপনার আশেপাশে, আত্মীয় স্বজন, যাওয়ার সময় আসার সময় একা আসছিলেন, মাঝখানে আপনার থেকে স্বার্থ উদ্ধারের জন্য কতই না মানুষের সাথে সাক্ষাৎ হলো, মহাব্বতের সেতু বন্ধন হলো, আত্মীয়তা সম্পর্ক হলো। যেদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন সেদিন আপনার সাথে কেউ যাবে না, একাই থাকবেন, দলটা একই থাকবে। তাহলে আপনি সবার সাথে তাল মিলিয়ে সমাজের সাথে মিশতে গিয়ে আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা কেমনে করলেন, একবার তো চিন্তা করার দরকার ছিল যে কি জন্য আল্লাহ পাঠিয়েছেন, কি করতেছে। আজকে যদি এই প্রশ্নটা আমাদের জানা থাকতো, আমি নিজেকে নিজে করতাম, আমার দৃঢ় বিশ্বাস একজন মানুষও এখানে সেখানে ঘোরাফেরা করতে পারতো না। সবাই বাধ্য হতো এই জান্নাতের বাগানে থেকে রুহের খোরাক, পরকালের চির সুখীময় জান্নাতের মালিক হওয়ার জন্য সবাই এসে জুড়ে মিলে বসে যেত। কিন্তু ওই যে বললাম, অধিকাংশই পাপাচার ক্ষতিগ্রস্ত, দুনিয়া বুঝেছে, দুনিয়ার মায়ায় পড়ে গেছে। কেউ এখানে আসার পরও দেখেন কতটুকু
ভাগ্যের নির্মাণ পরিহাস হলে এমন হতে পারে, আমি সুদূর দূর থেকে এখানে আসলাম, আসার পরে দোকানে ঘোরাফেরা করে কিছু চানাচুর বিস্কিট কিনে খাইয়া দেয়া, বাড়িতে যায় ঘুম। বড় হতভাগা, দুর্ভাগার বিষয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে অত্যন্ত সুপরিচিত একটা সূরা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা, এই বাকারার আয়াত সমূহের একেবারে প্রথম দিকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অমীয় বাণী থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু কথাবার্তা বলবো। বয়ান হুজুররা করবে, আমি বয়ান করব না। চাউলের দোকানে যারা চাউল বিক্রি করে দেখবেন, চাউলের গোডাউনের সামনে ছোট একটা বাটি থাকে, বাটির মধ্যে এখানে চাউল, এখানে চাল, এখানে চাল। এখন যদি কেউ মনে করে এই কটা চাউল নিয়ে বসছে, এগুলা কিনবো কি বেচবো কি, তাহলে আপনার বোকামি হবে। এই চাউল হচ্ছে স্যাম্পল, এটা দেখানোর জন্য আমি এখানে বসছি স্যাম্পল। আমি আপনাদের মাদ্রাসার খাদেম, আমি এখানে বসার ইস্তেদার যোগ্যতা আমার নাই। আমি এখানে জাস্ট শুধু একটু টাইম পাস করার জন্য। উলামায়ে কেরাম আসতে একটু বিলম্ব হচ্ছে, একটু টাইম পাস করতেছি, কিন্তু টাইম পাসটা এমন করব, এই টাইম পাসটা আমাদের দুনিয়াবে ফায়দা হবে, আখিরাতের জন্য অত্যন্ত বড় ফলপ্রসূ হবে, অত্যন্ত ভালো পরিণাম বয়ে আনবে। এই বিষয়ে যে একটা কথা বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত কথাগুলোকে দিলের কান লাগিয়ে শ্রবণ করে আমাদের জীবনে কথাগুলোর বাস্তবতা রূপ দেওয়ার আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত পয়গম্বর আদম নবী থেকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এ ধরার পৃষ্ঠে লক্ষাধিক পয়গম্বরকে পাঠিয়েছেন। পয়গম্বরদের কর্মসূচি ছিল একটা, পথ বলা, মানুষকে পথের দিশা দিয়ে দেওয়া, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়া দেওয়া। কিন্তু তার ধারাবাহিকতায় নবুয়তের সিলসিলা আল্লাহ খতম করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই নবুয়তের দায়িত্ব কে পালন করবে? এই উম্মতকে কে বুঝাইবে? এই উম্মতকে কে জান্নাতের দিশা দিবে? আল্লাহর নবী বলেন, উম্মত ভালো মতো শুনে নাও, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। এই পৃথিবীর বুকে মানুষ মরে গেলে মানুষ মানুষের ওয়ারাসাত পায়, সম্পত্তির ভাগ পায়। কোন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার ওয়ারাসাত পেয়েছেন কোন দলিল নাই। নবীগণ ওয়ারাসাত রেখে যান আল্লাহর বাণী কালাম আর পৃথিবীর মানুষের সুখ শান্তির টিপস, ফর্মুলা, পরামর্শ। আল্লাহর নবী বলতেছেন, উম্মত যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই মহাগুরু দায়িত্ব কে পালন করবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি নবীর পরে এই দায়িত্বগুলো পালন করবে জাতির কর্ণধার, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরাম দুই পদ্ধতিতে এই দাওয়াতটা দিয়েছেন। এই দাওয়াতটা আমাদেরকে দিয়ে থাকেন। এক নাম্বার পদ্ধতি হলো দর্স তাদরিস। কচি কচি ছোট্ট বাচ্চাদের মুখে যখনই কথা ফুটে, বাবা মায়ে মুসলমান সন্তানটাকে চায় ধার্মিক লাইনে গড়ে তোলার জন্য,
কিন্তু তকদিরের নির্মম পরিহাস, শত চেষ্টা করে অনেক বাবা মা ব্যর্থ হয়। উলামায়ে কিরাম এক নম্বরের মেহনত করেন চার দেওয়ালের মধ্যে কিতাবাদি নিয়ে সন্তানদেরকে আলেম বানানোর কাজে। দ্বিতীয় আরেকটা দায়িত্ব, নবীওয়ালার দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা বিশেষ করে কওমি মাদ্রাসায় বছরে অন্তত একবার ওয়াজ মাহফিলের আয়োজন হয়, দ্বীনি কথাবার্তার আলোচনা হয়। এটা উলামায়ে কিরামের নৈতিক দায়িত্ব। নচেত উলামায়ে কিরামকে ভুল বুঝবেন না, হয়তো তাদের সময় নেই মানুষের কাছে চাঁদা চাইয়া টাকা তুইলাম, এখানে এমন সাজানোর, এখানে আসার মানিটা কি? মানি কিছুই না, বুঝা সহজ, জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের পথ, আর কিছুই না। ভাইবেন না যে এখানে আপনাদেরকে ডাইকে আই না মনে হয় আপনাদের ওয়ারাসাতের ভাগ নিবে, আপনাদের কাছ থেকে কিছু দুনিয়াবী স্বার্থ উদ্ধার করবে, মোটেও বিষয়টা এমন নয়। দেখেন আল্লাহ প্রত্যেকটা ইবাদত হিসাবে যেগুলো নির্ধারণ করেছেন, একটু গভীর মনোযোগ দেন। দেখেন যে হজ, যাকাত দিতেছেন, দান করতেছেন, আল্লাহ তো এগুলা কিছু নিতেছেন। আল্লাহ যদি এমন বলতেন যে এটা অমুক জায়গায় রেখে আসো আমি নিয়ে নিব, তাহলে বুঝতাম যে আল্লাহ নেয়। কিন্তু আল্লাহ বলতেছেন যেটা প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছায় দেওয়া, এটাই ইবাদত। কি আশ্চর্য কথা যে আমি একজনকে টাকা দিয়ে দিচ্ছি, সে তার জরুরত পূরণ করতেছে, এটাই নাকি নেক হয়ে যেতেছে, এটাই নাকি ইবাদত হয়ে যেতেছে। মুসলমান ভাইরা আমার, উলামায়ে কিরাম দ্বীনের দাওয়াত দিতেছেন। এখন আমি তো আলেম না, প্রশ্ন করবেন হুজুর আমি তো আলেম না, এই উম্মতের মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আমি কিভাবে হইব? আল্লাহর রাসূল তো বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলি। হে উম্মত, ভালো মতো শুনে নাও, ভালো মতো শুনে নাও, এই উম্মতের মুক্তি পাওয়ার রাস্তা কেবল মাত্র চারটা। কয়টা? জোরে বলেন। ওয়াজ বাড়িতে কিছু নিয়ে যাবে, অন্তত পক্ষে আমার এই চারটা কথা মনে রাখবেন, আর কিছু দরকার নেই। আমার কথা সব মনে রাখার দরকার নেই, শুধু এই চারটা কথা বলবো। চারটা কথা একদিনের জন্য না, একবার মরণ পর্যন্ত মনে রাখবেন। আপনার আমি মুক্তি চাই না, এই যেখানে আসছি কি জন্য? আমাদেরকে টাকা দেওয়া হবে নাকি বিরিয়ানি দেওয়া হবে যেন আসছি? এজন্য আসিনি ভাই, আসছি জান্নাতের পাওয়ার আশায়, আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার আশায়। তাহলে এই চারটা কথা আপনাদের হাত জোড় অনুরোধ থাকবে, চারটা কথা মনে রাখবেন, ভুলবেন না। সব ভুলে গেলে চারটা কথা বলবেন, কারণ এই চারটা কথা আমার কেমন প্রয়োজন। আমি সমুদ্রের মধ্যে পড়ে গেলে একটা কলা গাছ আমার জন্য যেমন উপকার, আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের পথের দিশা, জান্নাতের সঠিক দিশা পাওয়ার জন্য এই চার দলের এক দলের অন্তর্ভুক্ত হতেই হবে। চার দলের এক দলের কি করতে হবে? অন্তর্ভুক্ত হতেই হবে। এছাড়া রাসূল বলেছেন পঞ্চম নাম্বার হলে ধ্বংস। ওয়াজ সোজা, চার দলের এক দল, পঞ্চম দল হলে ধ্বংস। এতটুকু ওয়াজ। এখন একটু বিস্তারিত কথা বলতে, আর কিছু না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, হে উম্মত, আমি একদিন এই দুনিয়ায় থাকবো না, আমার সাহাবায়ে কিরাম একদিন এই দুনিয়ায় থাকবে না, তোমরা থাকবা। তবে তোমাদের মুক্তি পাওয়ার দরকার আছে, জান্নাতে যাওয়ার দরকার আছে। সেটা কিভাবে যাইতে পারবা, কিভাবে মুক্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবা? এক নম্বরে কুন আলিমান, এক নম্বরে তুমি আলেম হও। এক নম্বরে কি? আলেম হও। কুন আলিমান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে রে, সব মানুষের মধ্যে
আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে কারা? উলামায়ে কেরাম। তারা জানে বুঝে আল্লাহর জালালিয়াত, আল্লাহর রাজত্ব, আল্লাহর কুদরত। এজন্য আল্লাহ বলতেছেন সবচাইতে পৃথিবীর মধ্যে আমাকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। এক নম্বরে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে চাইলেন আলেম হতে হবে। প্রশ্ন করবেন, হুজুর আমি তো ডাক্তার হয়েছি, প্রফেসর হয়েছি, ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করেছি, কবি হয়েছি, সাহিত্যিক হয়েছি, আমি তো আলেম হতে পারি না, তবে কি আমি জাহান্নামী হয়ে যাব, জান্নাত পাবো না? আল্লাহর নবী বলে, উম্মত থামো, টেনশনের কোনো কারণ নাই। কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো অন্তত পক্ষে আলেমের তুমি ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হও। এক নম্বরে আলেম হও, যদি তা না পারো তাহলে ছাত্র হও। এটা হলো এই উম্মতের মুক্তির দ্বিতীয় নাম্বার পথ। ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমান ভাই, হুজুর আমি তো আপনার ছাত্র হব, আমি উলামায়ে কেরামের ছাত্র হব, এই সময় আমার নাই। আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, সংসার আছে, দুনিয়াবি কর্মব্যস্ততা আছে, আমি হুজুর এই দ্বিতীয় নাম্বারটাও পারবো না। আল্লাহর নবী বলেন, উম্মত আও মুস্তামিআন, তৃতীয় নাম্বারে চলে যাও। মুক্তি যদি পেতে চাও তাহলে উলামায়ে কেরাম যা বলে শুনে শুনে তুমি তোমার জীবন গড়ো, তাহলেই তুমি জান্নাত পেয়ে যাবে। মায়ুস না হো আহলে জমিন আপনি খতা সে, মায়ুস না হো আহলে জমিন আপনি খতা সে, तकदीर बदल जाती है मुदतर की दुआ से, तकदीर बदल जाती है मुदतर की दुआ से। এখন একজনের দ্বারা বলবেন, হুজুর আমি আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারি নাই, আমি আপনার বয়ান, আপনার কথা আমি প্রত্যেক শুক্রবার শুনবো, সে সৌভাগ্য আমার হয় না, আমি এত ব্যস্ত, এত ব্যস্ত। আল্লাহর নবী বলেন, সর্বশেষ তোমার মুক্তির রাস্তা হইল আও মুহিব্বান, তুমি উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করো। উলামায়ে কেরামদেরকে কি করো? মুহাব্বত করব। মুহাব্বত কিভাবে করব? উলামায়ে কেরাম কি কইল? চার দোকানে বৈশা বৈশা গীবতের 3 পাতার খাতার লিস্টি বক্তব্য ছেড়ে দিব, তাহলে বুঝি মুহাব্বত হবে। এটাই চলতেছে ভাই, বাস্তবতা এটাই। ভাই আপনিও মানুষ, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে। মুসলমান মুসলমানের জন্য আয়না স্বরূপ। আমার ভুল হবে আপনি সংশোধন করাই দিবেন, আপনার ভুল হবে আমি সংশোধন করাই দিব। চায়ের দোকানে গিয়ে করলে আপনারই কি লাভ আর আমারই কি সংশোধন করব? আপনিও ক্ষতিগ্রস্ত হলেন, আমাকে উপকার করলেন এতটুকুই। আমাকে কেউ যদি বলতো যে হুজুর আমি আপনার সমালোচনা করি, আমি আপনার বিরুদ্ধে সবসময় লাইগা থাকি, আপনার অপপ্রচারণা ঘটাই, প্রকাশ্যে বললে তারা আমি পেট ভরে নাস্তা করাইতাম। কারণ কি জন্য করতাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর বুকে আমি যদি কারো গীবাত করি তাহলে আমার মায়ের গীবাত আমি করব। লোকজন ডাক দিয়ে বলেন, হুজুর এটা কেমন কথা? মানুষ শত্রুর গীবাত করে, আপনি আপনার মায়ের গীবাত করবেন? ইমামে আজম ডাক দিয়ে বলেন, শুনে রাখো, যদি কেউ কারো গীবাত করে, যার গীবাত করতেছে তার খারাপ আমলগুলো যে করতেছে তার আমলনামায় জমা হয়ে যাইতেছে, আর যে করতেছে তার ভালো আমলগুলো যার নামে গীবত করা হইতেছে তার আমলনামায় জমা হয়ে যাইতেছে। একটা বিষয় ভাই, কি নেক আমল করি, কতটুকু নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেছি না, গুনার পাল্লা কেন তো ভারী করতেছি?
আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আও মুহিব্বান, তুমি উলামায়ে কিরামদেরকে মুহাব্বত করো। কেমন মুহাব্বত? আল্লাহর নবী বলেন, উম্মত, এমন একটা সময় আসবে আমি থাকবো না, আমার সাহাবায়ে কিরাম থাকবে না, আমার ওয়ারাসাত যারা দুনিয়ার বুকে টিকে রাখবে থাকবে উলামায়ে কিরাম। কেউ যদি আমার অনুপস্থিতিতে হক্কানি উলামায়ে কিরামের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো অটোভাবে মাফ করে দিবে। শুধু তাই নয়, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আল্লাহ নবী বলেন, উম্মত, আমাকে পাইবা না, আমার সাথে মুসাফা করতে পারবা না, আমার অনুপস্থিতি যদি হক্কানি উলামায়ে কিরামের সাথে মুসাফা করো, হাতটা হাতের সাথে লাগা দাও, মনে করবা আমি নবীর সাথে তুমি হাত লাগা দিছো। মুসলমান ভাইরা আমার, কত বড় সৌভাগ্যের কথা আপনাদেরকে আমি শোনাবো, কত বড় ভাগ্য যে আপনাদের ভালো। আমি ওয়াধম আমার এই ক্ষুদ্র জবানদারে বলে শেষ করতে পারবো না। যেখানে বসে আছেন পিছনে কবরস্থান, সাথে আপনাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই যুগপাট্টার মুসলমান, এত সুন্দর মসজিদ, মাদ্রাসা, কবরস্থান একই সাথে একই আদালার মধ্যে, এগুলোর সাথে সম্পৃক্ত থাইকাও যদি ভাগ্য পরিবর্তন না করতে পারেন, লিখে রাখেন আপনাই বড় কপাল পোড়াম, আপনি বড় দুর্ভাগ্যওয়ালা, এই কপাল আর জীবনে জোড়া লাগবে না। কুরআনের মুহাব্বত কেন করবেন আপনি? আমি সংক্ষেপে বলে দিচ্ছি কেন আপনি কোরআনের মুহাব্বত করবেন। উলামায়ে কিরামদেরকে নবী মুহাব্বত করতে বললেন। একটা কথাই সহজে বুঝে নেন, এই পৃথিবীর বুকে মানুষ মানুষকে ভালোবাসে একটা স্বার্থের জন্য। স্বার্থ শেষ, ভালোবাসাও শেষ। কিন্তু দেখবেন উলামায়ে কিরামের সাথে একটা মুসল্লি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথে যে একটা সম্পর্ক হয়, অনেক জায়গায় এমন শুনছি, অনেক মুসল্লিদের জন্য ইমাম সাহেব অজস্র চোখের পানি ফলাইতেছে। মুহাব্বত, এই মুহাব্বতটা কিসের? রাসূল বলছেন 4th নম্বরে তুমি উলামায়ে কিরামদেরকে মুহাব্বত করে, এটা তোমার মুক্তির রাস্তা হবে। কিন্তু আমি আলেম না, আমি আলেমের ছাত্র না, আমি আলেমের কথা শুই না, নিজের জীবনকে গড়লাম না, আলেমকে মুহাব্বত করলাম না। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, উম্মত সাবধান, যদি 5ম নাম্বার হও তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত, তোমার জন্য ধ্বংস অনিবার্য। তাহলে কথা বললাম 4টা, আর এই কথাটা শুধু একদিনের জন্য না, একেবারে মরণ পর্যন্ত স্মরণে রাখতে হবে, কার্যাবলীতে বাস্তবতার রূপ দিতে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, কথা বেশি দীর্ঘায়িত করব না, দিলের কান লাগিয়ে একটু সময় কথাটা শুনবেন। কি হবে উলামায়ে কিরামকে মুহাব্বত করে? কি হবে এতিম সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন? কি হবে একটা নাবালেগ মাদ্রাসার ছাত্রর একটু সেবা করে দিলেন, একটু সহযোগিতা করলেন? বাস্তবতার একটা ওয়াজ আজকে শুনে যান। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, জগদ্বিখ্যাত কুতুবুল আলম, শুধু কুতুবুল আলমই নন, তিনি একজন বাদশাহ ছিলেন। বর্তমানে আফগানিস্তান আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সবগুলোর সমন্বয়ে তদানীন্তন সময়ের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি।
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা রাষ্ট্রীয় কাজ শেষ করে কাবুলের দিকে রওনা করলেন। হঠাৎ করে তার দৃষ্টি চলে গেল সরকারি একটা ল্যাম্পের দিকে, বাতির দিকে। তাকে দেখতেছেন ওই বাতির কাছে বসে বসে ছোট্ট একটা ছেলে কি যেন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। গভীর রজনী, কিং কর্তব্য বিমূঢ় কোনো আওয়াজ নাই। এই ছোট্ট বালক এখানে বসে বসে কি করতেছে একটু জানা দরকার। কে বলতেছে? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। সাধারণ আপনারা আমার মতো লোক না যে চা খেয়ে হাইটে যেতেছে, একজন দেখলাম জিজ্ঞেস করলাম। একজন বাদশাহ থেকে আমরা পূজা স্বাভাবিক ভাবে আমাদের সে একটা শিক্ষণীয় বাস্তবতার একটা ওয়াজ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। নেমে গিয়ে সন্তানটাকে বলতেছেন, বাবা তুমি এখানে বসে কি করো? ছোট্ট ছাত্র ডাক দিয়ে বলেন, চাচাজি আমি আপনাদের পাশের মাদ্রাসার একজন ছাত্র, তো এখানে বসে কি পড়তেছো? আমি কোরআনুল কারীম হিফজ করতেছি, কোরআনুল কারীম হিফজ করতেছি, মুখস্থ করতেছি। কেন তোমার মাদ্রাসায় কি বাতি নাই? তোমার মাদ্রাসায় কি আলোর ব্যবস্থা নাই? তিনি তো জানেন না কার সাথে কথা বলতেছেন, তিনি বাদশাহ। ছোট্ট সন্তানটা ডাক দিয়ে বলেন, চাচাজি এই ধরার পৃষ্ঠে আমার কেউ আপন নাই, আমি বড় এতিম, আমার কেউ নাই। আমি আমার ছাত্র ভাইয়ের ল্যাম্প দিয়ে বাতি দিয়ে পড়াশোনা করি। রাত যখন 10টা বেজে যায়, ছাত্র ভাই বাতি নিবায়া ফেলায়, আমি তো পড়তে পারি না, আমি গরিব ঘরের সন্তান। এজন্য আমি সরকারি ল্যাম্প বাতির এখানে এসে সবক ইয়াদ করি, মুখস্থ করি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি গা শিওরে উঠল। সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নিল, ডাক দিয়ে বলতেছে, বাবা আল্লাহর কোরআন শিখবাম, নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়বাম। আমি সুলতান মাহমুদ গজনবী দুনিয়ার বুকে এখনো জীবিত, তুমি এত কষ্ট করবা আমি বরদাস্ত করতে পারবো না। উঠো রে বাবা উঠো, আমার ঘোড়ার মধ্যে তুমি ওঠো, তোমাকে আমি আজ আমার রাজ সিংহাসনের মধ্যে নিয়ে রাজকীয় ভাবে তোমাকে আমি সংবর্ধনা দিব। মুসলমান ভাইরা আমার, সন্তানটাকে ঘোড়ার পিঠের মধ্যে উঠাইলেন, নিজের রাজকীয় চেয়ারটার মধ্যে সন্তানকে বসাইলেন, নিজে পাশে গিয়ে বসলেন। সন্তানটাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা বলো তোমার একদিনের তেল খরচ কত লাগে? তুমি শীতের মধ্যে কেঁপে কেঁপে পড়তেছিলে, তোমার গায়ের মধ্যে কোনো শীতের কোনো জামা নাই, বলো তোমার শীতের জামা কাপড় কিনতে কত টাকা লাগবে? সব খরচ লিপিবদ্ধ করে একদিনের হিসাব বের করে 1 মাসের হিসাব বের করলেন। 1 মাসকে আবার 12 দিয়ে গুণ দিলেন। 1 বছর ইন টোটাল খরচ সব কিছু সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একসাথে থলির মধ্যে ভরে এবার সন্তানকে বলতেছেন, বাবা তুমি 1 বছরের খরচ এখানে আছে, নিয়ে চলে যাও, আল্লাহর কালাম পড়ো, নিজের জীবন গড়ো, যদি কোনো সমস্যায় পড়ো আমার কাছে আসবে, আমাকে স্মরণ করবে। এই বলে সন্তানটাকে রাজমহলের ঘোড়া দিয়ে বিদায় দিয়ে দিচ্ছেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী কি যেন বলতে চান, কিন্তু বলার সাহস পাইতেছেন না, কোন ভাবে বলবেন। একটা ছোট্ট সন্তান বলতেছেন, বাদশাহ আপনি যেন কি বলতে চান একটু বললে ভালো হইতো। বলতেছে, বাবা আজ তোমাকে আমি কে বলবো, তুমি একজন ছোট্ট সন্তান,
12 বছর যাবত একটা স্বপ্ন আমার অধরার রয়ে গেছে। 12 বছর যাবত একটা স্বপ্ন আমি পূরণ করতে চাই, পারতেছি না। বাবা তুমি মনে মনে দোয়া করবা যেন আমার স্বপ্নটা আল্লাহ বাস্তবায়ন করে দেয়। বলল চাচা যান, ঠিক আছে আমি দোয়া করব, আমি এখনই যাইতেছি। আপনার এই খরচ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আমি টেনশন মুক্ত ভাবে 1 বছর লেখাপড়া করব। চাচা আপনার জন্য আমি মন ভরে দোয়া করব। সন্তানটা চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন মাদ্রাসার মধ্যে গিয়ে। 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত দিয়ে মালিকের দরবারে নেটওয়ার্ক লাগায় দিয়েছেন। মালিক আমি বড় এতিম অসহায় ছোট্ট একটা বালক, বাদশার প্রয়োজন ছিল না আমার কাছে আসার, তার ঘোড়ার মধ্যে উঠানো, তার সিংহাসনের মধ্যে উঠানো। ও আল্লাহ, বাদশার মনের যেই 12 বছরের অধরা স্বপ্ন আছে, তুমি সেই স্বপ্নকে এখনই পূর্ণ করে দাও। আল্লাহু আকবার। দোয়া করতে দেরি আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় ঘুমের ঘরে চলে গেলেন। 12 বছরের কি স্বপ্ন ছিল? 12 বছরের স্বপ্ন ছিল, হে হাবিব আপনাকে না দেখে আপনার সাজে আমি সজ্জিত হয়েছি, আপনার রঙে আমি নিজেকে রাঙিয়েছি। ও হাবিব চাই স্বপ্নে যুগে আপনার সাথে আমি একটু মোলাকাত করব। আর দ্বিতীয় স্বপ্নটা হলো, এই পৃথিবীর বুকে যত ভালো মানুষ আছে, এই ভালো মানুষের মধ্যে থেকে একটা ভালো মানুষের সংস্রব আমি চাই। যদি পাই তাহলে রাজত্ব আমি ছেড়ে দিয়ে ভালো মানুষের সংস্রবে থেকে আমি আমার বাকি জিন্দগিটাকে গোলামি জিন্দগিতে কাটায় দিব। কে বলতেছে? ভালো মানুষ খুঁজছে, বাদশাহ ভালো মানুষ খুঁজতেছেন, এই রাজত্ব সব ছেড়ে দিব যদি একজন ভালো মানুষ হয়। 12 বছর যাবত দুরূদ শরীফ পড়তেছেন, নামাজ পড়তেছেন, ওযু সহকারে শুইতেছেন যেন নবীর সাথে দিদার হয়, কিন্তু হইতেছে না। এবার মাদ্রাসার ছোট্ট এতিম বাচ্চাটা দোয়া করার সঙ্গে সঙ্গেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে চলে গেলেন। ইন দা মিনিট টাইমে ঘুমের ঘরে চোখটা লাগার সাথে সাথেই মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নের ঘরে দিদার দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বেকুল হয়ে গেলেন, নবী গো 12 বছর যাবত আপনাকে দেখতে চাই, পারি নাই। হঠাৎ করে কেন আপনি আসলেন, কেন দেখা দিলেন, কারণ বলতে হবে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, কিছুই বলে না। এবার দ্বিতীয় প্রশ্ন করতেছেন, হুজুর আমি চেয়েছিলাম একজন ভালো মানুষের সাথে আমি সাক্ষাৎ করব, তার সংস্রবে আমি আমার বাকি জীবনটা কাটায়া দিব। হুজুর ওই ভালো মানুষটার সাথে কি আমার আদৌ সাক্ষাৎ হবে কিনা? রাসূল ডাক দিয়ে বলতেছেন, রে সুলতান মাহমুদ গজনবী, এত বড় গজনীর বাদশা হয়েও বুকার শহরে বাস করতেছো, তোমার মতো বুকার এই দুনিয়ায় নাই। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে কি? বলতেছেন, গতকালকে যেই মাদ্রাসার এতিম বাচ্চাকে তুমি মাথায় হাত বোলাইছিলাম, তোমার ঘোড়ার পিঠে তুমি সওয়ার করে তোমার রাজ সিংহাসনের মধ্যে বসাইছিলাম, আমার আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, তোমার জীবনের গুনাহ খাতাগুলো তো মাফ করছেন এই সাথে সাথে আমি নবীকে তোমার সাথে ঘুমের ঘরে মুলাকাত করার জন্য অর্ডার দিয়া দিছে। এবার ডাক দিয়ে বলতেছেন, নবী গো তাহলে কি আমার দ্বিতীয় স্বপ্নটা পূরণ হবে না? কি তোমার দ্বিতীয় স্বপ্ন? আমি একটা ভালো মানুষের সংস্রব চাই।
সাক্ষাৎ চাই। রাসূল ডাক দিয়ে বলেন, সুলতান মাহমুদ গজনবী, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এই পৃথিবীর বুকে ওই সকল মানুষের চাইতে ভালো মানুষ আর এই দুনিয়ায় নাই, যারা কোরআন শিখে এবং শিখায়। ওই স্বপ্ন তো তোমার আগেই পূর্ণ হয়ে গেছে। তুমি মাদ্রাসার ছাত্রের সাথে যখনই সাক্ষাৎ করছো, আর চাইতে ভালো মানুষ আর এই দুনিয়ায় নাই। কিছু মানুষ আছে দেখবেন, ছোট বাচ্চাদেরকে দেখলে হামতাম ধুমতাম, এই তোর মা বাবা কিছু শিখায় না, এই এমনি চলো স্কিল লিগা, এই দুষ্টামি করো। এমন একটা বুঝায় যে ছোট পোলাপান দুষ্টামি করবে না, এই বুড়া মানুষ এমন দুষ্টামি করবে। দুষ্টামি তো করবে ছোট বাচ্চারা। মসজিদে আসলে মানে এমন একটা অবস্থা, মেজাজ এত হট, বোঝা যায় সমস্ত দুনিয়াবি পরেশানি আর বদ মেজাজ নিয়ে সে মসজিদের মধ্যে ঢুকছে, তার আশেপাশে 2-4 জন শরীরের গরমেই সিদ্ধ হয়ে যাবে, এমন একটা ভাব। ভাই আপনি তো আমি মাটির মানুষ, এমন গরম থাকবে কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এত মর্যাদা কেন, এত মর্যাদা কেন? একটা ছোট্ট তালেবে ইলমের মর্যাদা এত কেন? এত এজন্য, এত এজন্য, এত এজন্য কারণ সে যে ইলমটা শিখতেছে, সে যে বিদ্যাটা শিখতেছে, এটা দুনিয়ার কোন মানুষের বিদ্যা নয়, এটা কোন দুনিয়ার মানুষ রচিত নয়। এটা হলো একমাত্র লৌহে মাহফুজ থেকে আল্লাহর দেওয়া, আল্লাহর ইনডাইরেক্ট কথা, একেবারে আল্লাহর সরাসরি কথা আমি পড়তেছি। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে সেজন্য কালামুল্লাহ পড়ে, কালামুল্লাহ শোনেন। একদিনে দুনিয়ার বুকে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, থেকে যাবে আপনার আমার কর্মকাণ্ড, আমলনামা। আল্লাহর নবী বলেন, ইদা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। উম্মত ভালো মতো শুনে নাও, এমন একটা সময় আসবে তুমি দুনিয়াতে থাকবে না, তোমাকে তোমার আপনজনেরা চির বিদায় দিয়ে কবর খনন করে তোমাকে সমাধিস্থ করে রাখবে। সেদিন তোমার টাকা পয়সার গরম, ক্ষমতার গরম, বাহু শক্তি কিছুই কাজে আসবে না। কে আসবে? এক নাম্বার, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তুমি যদি আলেম হও, আলেমের কথা শুনে আমল করো, কোরআন দিয়ে নিজের জীবনকে সিটিং ফিটিং করতে পারো, তাহলে কবরে রাখার সঙ্গে সঙ্গেই কুরআনুল কারীম তোমার মাথার কাছে এসে ফেরেশতাদেরকে প্রশ্ন করার থেকে বিরত রাখবে, বারণ করবে। ডান দিকে নামাজ চলে আসবে, বাম দিকে রোজা চলে আসবে, যাবতীয় দস্তরখানের আমল, মিসওয়াকের আমল, রাস্তায় ডাইনে চলার আমল, টুপির আমল, লম্বা জামার আমল, এই আমলগুলো পায়ের দিক চলে আসবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, না মালিক, কেমন ব্যক্তির কাছে প্রশ্ন করার জন্য পাঠাইছেন? মাথার দিক দিয়ে যাই প্রশ্ন করতে দেয় না, ডান দিক দিয়ে যাই প্রশ্ন করতে পারে না, বাম দিক দিয়ে যাই প্রশ্ন করতে দেয় না, বাধা দেয়, পায়ের দিক দিয়ে যাই প্রশ্ন করতে দেয় না। আল্লাহ বলবেন, আর জীবন ওই কোরআন দিয়ে, কোরআনের মুহাব্বত নিয়ে ওই কবরে আসছেন, আর প্রশ্ন দরকার নাই, আর কবরের সাথে ডাইরেক্ট জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দাও। মরে একদিন সবাই যাব ভাই, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। কথা সত্য একটাই, যা করে যাব, আমল যদি ভালো হয় সেটা যাবে সাথে, আমল যদি বদ হয় সেটাও যাবে সাথে। বদ আমল যদি সাথে যায়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর যদি আমল ভালো হয়, কবরটাই একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমরা তো চাই সবাই আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, কিন্তু আমল কিন্তু করি না, কাজ কিন্তু ওই রকমের করি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন?
কেন আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিবেন? এই পৃথিবীর মুখ থেকে যখন চলে যাবেন, যারা দুনিয়াতে বিচরণ করতেছেন তাদের দিকে তাকায় দেখেন। বড় বড় ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, কবি বানাইছেন। বাবার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, অথচ বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা পড়বে, একটু বাবার জন্য রোনাজারি করবে, এই সময়টুকু হয় না। এমন ব্যস্ততায় যদি নিজেকে রেখে যান, সন্তানকে এমন শিক্ষাই দেন, তাহলে ক্ষতিগ্রস্ত সন্তান হবে, একাই হবে না, ময়দানে মাহশরে আপনাকেও আল্লাহর আদালতে মামলা দায়ের করে ফাঁসায়া দিবেন যে আল্লাহ, আমি তো নামাজ বুঝি নাই, রোজা বুঝি নাই, হজ যাকাত কিভাবে কি করব, এগুলো তো মা বাবা আমার শিখায় না। মা বাবা আমার ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, জিন্সের প্যান্ট পরে এমন শিক্ষা দিচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছি, বৈশা পেশাব করতে হয়, এটাও জানি। সেদিন কিন্তু পালাবার কোনো জায়গা নাই, ভাগার কোনো জায়গা নাই, মুক্তির কোনো জায়গা নাই। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় দেখেন কবরের মধ্যে তীব্র শাস্তি হইতেছে, ভয়ঙ্কর আযাব হইতেছে। কিছুদিন পর আবার ওই কবরের পাশ দিয়ে ঘুরতে যাচ্ছেন, দেখতেছেন কবরের মধ্যে কবরওয়ালা বড় আনন্দের সাথে আমোদ ফুর্তি করতেছেন। আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, বিষয়টা বুঝলাম না। কিছুদিন আগে কবরের পাশ দিয়ে গেলাম, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আজকে কবরের মধ্যে কেন ফুলের বাগিচা বিছিয়ে দেওয়া হয়েছে? গায়েব থেকে আওয়াজ আসলো, ঈসা, জানো না এই যে লোকটা কবরের মধ্যে আছে বড় বদকার ছিল, নাফরমান ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে, ছোট্ট একটা সন্তান রেখে আসছিল। ওই সন্তানটাকে তার মা মাদ্রাসায় পড়ানোর জন্য ভর্তি করায় দিয়েছে। উস্তাদ যখন তাকে পড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ছে, ওই নাবালেক সন্তানটা বলতেছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ নাকি রহিম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি মাওলার কুদরতে দরিয়ার মধ্যে জোশ খেলে গেছে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। সন্তান আমাকে রহমান বলতেছে, আমাকে রহিম বলতেছে। এই দয়া, এই শব্দগুলো সন্তানের মুখ থেকে আমি শুনে আমি আল্লাহ নাফরমানের গুনাহ মাফ করে দিয়ে আর কবরটাকে আমি জান্নাতের বাগিচা বানায়া দিছি। লাভ শুধু এই দুনিয়া না, এই দুনিয়ায়। কিভাবে বুঝাবো? বুঝি আমরা সবই বাস্তবতা, কিন্তু মানতে বড় কষ্ট। ওয়াজ আমার চাইতে আপনারা বেশি ভালো পায়। এখানে এমন লোক না এই এলাকার মধ্যে যে নামাজ পড়তে রোজা রাখতে অন্যটা মাইরা খাওয়া যাবে না, এই কথা জানে না, এমন নাবালক শিশু পাওয়া যাবে না বর্তমান সময়। কিন্তু জানার পরেও চোর যখন চুরি করে রাতের আধারে, জানে যে দিনের বেলা করলে মায়ের পিঠে আসবে, এজন্য রাতের বেলা করে। উল্টা নিয়মে দিনের বেলা চুরি করলে তো যেখানে সেখানে ভয়ঙ্কর মার খেতে, ডাকাতি করে অমন পেস খুঁজে থাকে যে রাতের বেলা গহীন অন্ধকারের মধ্যে কিভাবে করা যায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন শিক্ষা সন্তানকে দিয়ে যাবেন, দুনিয়ায় যেহেতু আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনি বলবেন, হুজুর, তাহলে আপনার কথা অনুযায়ী আমি আমার ছেলে স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, ভার্সিটিতে পড়তেছে, আইসা কি আগামীকালকে যোগপাটা মাদ্রাসা ভর্তি করাই দিব? আমি বলবো না। বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুরা, আমি কথা বলতেছি না, তবে আমি আসল বলতেছি।
প্রাথমিক পর্যায়ের শিক্ষাটা ধর্মীয় শিক্ষা দিতে হবে। এটা আপনার জন্য আমার জন্য নৈতিক কর্তব্য। সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব আছে, বাবা মার প্রতিও সন্তানের কিছু দায়িত্ব আছে। যদি আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা তার দৈনন্দিন জীবন যাপন করার জন্য ইসলামিক শিক্ষাটা না দিয়ে যেতে পারেন, ভালো মতো শুনে রাখেন, ভালো মতো শুনে রাখেন, কান খাড়া করে শুনে রাখেন। যত বড় হাজী সাহেব হন, যত বড় গাজী সাহেব হন, যত বড় কুতুবে রাব্বানী হন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাত দিয়ে বলতেছেন, নবী গো, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার পরিবারস্থ লোকদেরকে বাঁচান। নিজে নামাজ পড়লেই হবে না, সন্তানকেও নামাজের দাওয়াত দিতে হবে। নিজে ভালো কাজ করলে হবে না, বিবিকেও নামাজি ওয়ালা বানাতে হবে, বিবিকেও নামাজের জন্য দাওয়াত দিতে হবে। এখন এমন অনেক হাজী সাহেব মানুষের টাকা মাইরা খাইয়া, মানুষের জমি আত্মসাৎ করিয়া, মানুষের সাথে জুলুম করিয়া, হজ একটা কইরা আইসা হাজী নামের টাইটেল লাগা এলাকায় ঘুরতেছে আর মনে করতেছে 7 খুন। আমি হজ করে আসছি না, তো হজ করে থাকলে রাসূল যেহেতু বলছেন, মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো আমি পুত্র পবিত্র হয়ে গেছি। একবার নিজের শাহ সুফি, একবারে জামানার মুজাদ্দিদ ভাবতেছে, কিন্তু আদার ব্যাপারী জাহাজের খবর তার খবরই নাই। হজ করলে কি হবে, নামাজ পড়লে কি হবে, যাকাত দিলে কি হবে, যদি সেটার সাথে বান্দার হক সংশ্লিষ্ট হুকুকুল ইবাদ কোন ভাবে প্রবেশ করে, তাহলে এই আমল নামা ঝুলন্ত থাকবে, মুআল্লাক, আল্লাহর আরশে পৌঁছবে না। এই আমল দিয়ে মুক্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবে না, পরকালে মুক্তি পাবে না, এই খবরই নেই। অনেক আছে, অহরহ আছে, বিভিন্ন জায়গায় যায় কারগুজারি শরীর, যত উল্টা পাল্টা আছে হাজী সাহেবের বেশি। উল্টা পাল্টা করার আগে করে, পরে হাজী সাহেব টাইটেল লাগায় সমাজের মধ্যে এমন ভাবে ঘুরে, এর সাথে বড় সুফি, এর সাথে বড় বুজুর্গ এলাকার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এ যুবক বন্ধুরা, এ বৃদ্ধ বাবাজির আমি সংক্ষেপে শেষ করে দিব। দিলের কান লাগিয়ে একটু শ্রবণ করবেন, একটু মনোযোগটা ঘুরায় দিবেন। হতে পারে আগামীকালকে মাহফিল এভাবে চলবে, আপনি আর আমি বিয়োগ হয়ে যাব, পাশে কবরস্থানের মধ্যে আপনাকে আমাকে সমাধিস্থ করে রাখা হবে। আপনি আমি দেখব, আমার ছেলে আসছে ওয়াজের জন্য, আমার সন্তানেরা আসছেন, আমার বাবা আসছেন। যদি একবার কবরের বাস্তবতা আপনি আমি দেখতাম, সংসার করতে পারতাম না, দালান কোঠা ঘর বাড়ি কিছুই বানাইতে পারতাম না, সব ফালায়া জঙ্গলের মধ্যে চলে যেতে হতো। ওই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে, যখন আপনজন পাশ দিয়ে হেঁটে যায়, আর্তনাদ করে চিৎকার করে শুধু বলতে থাকেন, তুতা বাঙ্গারম গস্তাজি আজ মালে মা, তুতা বাঙ্গারম গস্তাজি আজ মালে মা, ই কদর গাফল চুনি আজ হালে মা। এ আমার সন্তান, এ আমার মুকাপ্পিয়, আমার কথা কি একবারও মনে পড়ে না? আমার কথা কি একবার স্মরণ হয় না? আমি তাদের জন্য গাড়ি করে আসলাম, বাড়ি করে আসলাম, ব্যাংক ব্যালেন্স করে আসলাম, অথচ আজকে আমি কবরের মধ্যে, আমার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমার কবরটা একেবারে অন্ধকার, বাতি নাই, সাথী নাই। আমার সবচাইতে বড় প্রয়োজন হলো আমার জন্য দোয়া, আমার জন্য আমলে সালেহ করা। কিন্তু কত বড় দুর্ভাগ্য আমার, গাড়ি করে আসলাম, বাড়ি করে আসলাম, কত ব্যাংক ব্যালেন্স করে আসলাম,
কিন্তু নিজের জন্য কিছুই করে আসতে পারলাম না। সন্তান রে, যদি কোনো সময় একটু সুযোগ হয় আমার কবরের পাশে দাঁড়াইয়া যত ব্যস্ত থাকো মসজিদের মধ্যে গিয়াও যদি আমার কথা স্মরণ করেন, আল্লাহর দরবারে যদি একটু কাঁদতেন, তাহলে হয়তো এই আত্মাতে একটু শান্তি পাইতাম। কিন্তু কে শুনে কার কথা? আপনি আমি হেঁটে যাচ্ছি, আসতেছি, যাইতেছি, কখনো উপলব্ধি করতে পারি না। আপনি আমি চলে যাব, আমাদেরকেও কেউ উপলব্ধি করবে না। তবে যদি একটা নেককার সন্তান রেখে যাইতে পারি, তাহলে আল্লাহ চাহে তো এর উসিলায় যখন আল্লাহর কালাম পড়বে, নবীর হাদিস পড়বে, সেজন্য অনুযায়ী নিজের জীবন চালাবেন, আল্লাহ এই উসিলাও হতে পারে আপনাকে আমাকে মাফ করে দিবেন। পারেন না আল্লাহ? কিন্তু আমি যদি উসিলাই না রাখি, আল্লাহ তো মাফ করবে। একটা উসিলা ধরে, আর উসিলাই না থাকে আল্লাহ মাফ করবে কেন? যুদ্ধ বস্তু ধরে মাফ করে দিবে আল্লাহ? উসিলা রেখে যেতে। আর উসিলা এমন না গান বাদ্যর একটা আসর জমায় গেলাম, মদের আড্ডার একটা ব্যবস্থা করলাম। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। গত বছর মাহফিল হয় নাই, তার আগের বছর হয়েছে। অনেক বাবাজিরা এখানে ছিল, যুবক বন্ধুরা ছিল, আজ তারা বিয়োগ হয়ে গেছে, আজকে জমিনের নিচে চলে গেছে। আগামীকালকে আপনিও চলে যেতে পারেন, আমিও চলে যেতে পারি। কার জন্য জানি কাফনের কাপড় অলরেডি বোঝেশ্বরে চলে আসছে, কার জন্য নড়িয়াতে চলে আসছে জানা নাই, কার জন্য জানি হতে পারে আগামীকালকে অ্যানাউন্স হয়ে যাবেন। এই বয়ানের আজকে শেষ বয়ান, আজকের এই আয়োজনের জীবনের শেষ আয়োজন। আজকে যদি অন্তত পক্ষে আল্লাহ কার কতদিন হায়াত রাখছে জানি না, আজকে যদি আখিরে মুনাজাত দিয়ে আগামী কালকে যদি তওবার নিয়াতে, আমলের নিয়াতে নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য তওবা করতে পারি, রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আপনাকে আমাকে জাহান্নামেও যদি হয়ে থাকি, যদি খাঁটি মনে তওবা করতে পারি, নবীর হাদিস অনুযায়ী আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা, কেউ যদি খাঁটি মনে তওবা করেন, তওবাকারীকে আল্লাহ এমন ভাবে ফ্রেশ করে দেন, এমন ভাবে তার তওবা সমূহ থেকে আল্লাহ পবিত্র করবেন, কেমন যেন সে জীবনে কোনো গুনাহ করেই না। অত্যন্ত একটা সুযোগ। আবার আগামী 1 বছর পরে কে থাকবে কে থাকবে না বলা যায়। এজন্য সকলের প্রতি করজোর হাত জোর অনুরোধ থাকবে, দুনিয়ার পিছনে তো 359 দিন কাটাইলে, একটা দিন দুইটা দিন আল্লাহর কাছে দিয়া যদি মাফ পেতে পারেন, মাফের রাস্তাটা খুলে যেতে পারেন, নিজের জীবনটা পবিত্র করতে পারেন, এটাই কাজ লাগবে, এটাই আপনার সাথী হবে, এটাই পরকালের ফায়দা দিবে। মুসলমান ভাইরা আমার, সংক্ষেপে একটু কথা বলে দিব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের একেবারে শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম হরফে মুকাতাআম। এটার অর্থ দুনিয়ার কারো জানা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা সন্দেহ করার জায়গাই না। শরহে তাহজিবের মুসান্নিফ লেখেন এটা সন্দেহ করার জায়গাই না। কেমন জায়গা না? এখানে যারা বসছেন, আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছি, দিতেছি, যে চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল ইজ্জত আর 1000 বছর আগে ছুড়ে দিয়েছিলেন। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের কোরআন মানতে হবে না, হাদিস মানতে হবে না, তোমরা একটা কাজ করো, পৃথিবীর বুকে মানুষের যুগের আপডেট হইতেছে, মানুষের মেধা শক্তি বিকাশ হইতেছে। পৃথিবীর বুকে যদি এমন একজন মানুষ থাকো, আমি যে কোরআন নাজিল করেছি 250 গ্রামের একটা কোরআন শরীফ, এই কোরআনের মতো একটা কোরআন বানানো যদি কেউ বানিয়ে আনতে পারো, তাহলে আমি রব্বুল ইজ্জতের কোনো হুকুম তোমার মানা লাগবে না, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাতে হবে না, তুমি মুক্ত। তোমার খালি কাজ হলো একটা কোরআন বানানো। আমাদের বর্তমানে সিলেবাস স্কুল কলেজেতে প্রায় প্রতি বছরে আপডেট হয়, কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমরা তো আপডেট করতেছো, কত কিছুই না অদেখা দেখেছো,
তোমাদের কিছুই করতে হবে না, মানতে হবে না, যা শুধু তোমরা একটা এই কোরআনের মতো একটা কোরআন মানো। এই কোরআনের চাইতে বড় বড় গ্রন্থ পৃথিবীর বুকে মানব জেনারেল লাইনে পড়াশোনা করাও তারা রচনা করেছেন, লিপিবদ্ধ করেছেন। এ পৃথিবীর মানুষেরা, তোমরা একজন নয়, একজন নয়। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, একজন নয়, দুইজন নয়, সারা পৃথিবীর মানুষদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। সমস্ত বুদ্ধিজীবীরা, সমস্ত কবিরা, সমস্ত সাহিত্যিকরা সবাই মিলে একসাথে পরামর্শ করেন, পারলে আমার এই কালামের মতো একটা কালাম বানায় আনো, যদি না পারো চ্যালেঞ্জ আরেকটু নিশানামায় আনলাম। আমার কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, পারলে একটা সূরা তোমরা বানায় আনো, এক সূরা। এখন বলবেন হুজুর, সূরা বাকারা তো বিশাল বড় সূরা, এটার মতো তো বানাইতে পারবো না। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, এত বড় সূরা লাগবে না। কোরআনুল কারীম খোল, দেখ, একেবারে এক লাইনের একটা সূরা আছে, সূরাতুল কাউসার। এক লাইনের একটা সূরা, পৃথিবীর সব মানুষ মিলে এক লাইনের একটা সূরার মতো সূরা বানান। আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যদি নাই পারে, এর চাইতে বড় দলিল আর কি হতে পারে? এর চাইতে বড় চাক্ষুষ প্রমাণ আমাদের আর কি লাগবে? আরবি সাহিত্যিক কবি কতই না অতিবাহিত হয়ে গেছে, এখন বর্তমানেও আছেন, কিন্তু কি এক আজীব কারিশমা, কেমন ছন্দ আকারে, গদ্য আকারে, পদ্য আকারে আল্লাহ নাজিল করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কত সুন্দর অন্তমিল, ছন্দমিল। দুনিয়ার কবির রচিত কবিতা একটার সাথে আরেকটা মিলে না, এক লাইন বললে আরেকটা লাইন শেষ। কিন্তু আল্লাহ এমন কোরআন নাজিল করলেন, যেখানেই জান্নাতের বয়ান, সেখানেই জাহান্নামের বাগান, যেখানে সুদের কথা সেখানে হালালের কথা, যেখানে হারামের কথা সেখানে হালালের কথা, যেখানে আল্লাহ যেমন প্রয়োজন মনে করেছেন এমন এক সুবিন্যস্ততা দিয়ে সাজাইছেন। মানুষ এর চাইতে বড় দৃষ্টান্ত, উপমা তোমাদের আল্লাহ মানার জন্য আর লাগে না। কিন্তু মানুষ জানে, বুঝে। কতই ছোট ছোট গ্রন্থ আছে। এখানে আমি যদি বলি, আপনারা একজনে দাঁড়ান, এখানে অনেক বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী বাবাজিরা আছেন, যে আদর্শ লিপির 8-10 পাতার একটা বই, এখানে দাঁড়ান তো একজন, আমি হুজুর বলে দিতে পারবো মুখস্থ। আছেন কেউ? আদর্শ লিপির বই আমরা আগে ছোটবেলা পড়তাম, এটা কেউ বলতে পারবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত? হুজুর আমি একটা 70টা বলে দিতে পারবো? নাই। কিন্তু বাবাজিরা, এই কালাম একজন দুইজন নাই, কোটি কোটি মানুষের সিনার মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। কোটি কোটি মাদ্রাসার ছাত্ররা, যেই ছাত্র ভালো মতো খাইতে পারে না, পড়তে পারে না, নিজের কাপড় চোপড় ধুইতে পারে না, আল্লাহর মেহেরবানিতে রাত্র বিসর্জন দিয়া, দুনিয়াবি সমস্ত আমোদ ফুর্তি বিসর্জন দিয়া, একটা ছোট্ট 8-10 বছরের বাচ্চা কুরআনুল কারীমটাকে ছোট্ট একটা বড়ির মধ্যে হেফাজত করে ফেলায়। দেখলে মনে হয় না কিছুই, ছোট্ট বাচ্চা কি বলবেন, কিন্তু যখন নামাজে দাঁড়া দিবেন, এক পারা দুই পারা কণ্ঠস্বর যদি ভালো হয়, তেলাওয়াত করতেছে, ভালো লাগতেই আছে, ভালো লাগতেই আছে। আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই একজন মুসল্লি গিয়ে বলেছেন, হুজুর প্রত্যেকদিন তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েন, আজকে একটা অন্য একটা পড়েন, এইটার ভালো লাগে না। কিন্তু দুনিয়ার গান, দুনিয়ার গদ্য পদ্য একবার শুনলে 2বার 3বার, এরপর ভালো লাগে না বলে আপডেট করেন, চেঞ্জ করে দেন। কিন্তু কেমন কালাম,
কেমন বাণী আল্লাহ আমাদেরকে উপহার দিলেন, যেই কিতাবের মতো কিতাব নাই, যেই কিতাব যার উপরে নাজিল হয়েছে তার মতো সম্মানিত কোন নবী নাই, যিনি এই কিতাবকে লৌহে মাহফুজ থেকে আমাদের নবীর কাছে এনেছেন। জিবরাইল আমিনের উপরে কোনো ফেরেশতা নাই, যিনি এই কিতাব এই যে উম্মতের উপরে আল্লাহ নাজিল করেছেন, এই উম্মতের উপরে কোনো উম্মত নাই। এই কুরআন যে মানবেন ওই মানুষের উপরে পৃথিবীর বুকে আর কোনো মানুষ হতে পারে না। যিনি কোরআনের ছোঁয়া যার সাথে লাগছে, যার সাথে লাগছে কোরআনের ছোঁয়া সেই দাম। আমরা বাহ্যিক ভাবেই তো দেখি 20 টাকার গজের একটা গিলাপ যদি বানান, 20-30 টাকা দিলে আপনার একটা গিলাপ বানায় দিবেন। 10,000 টাকা দিয়েও যদি আপনি একটা কোট কিনেন, কোট পরে গেছে, পায়ে লেগে গেছে, আজ পর্যন্ত এমন কোন ভদ্রলোক খুঁজে পাওয়া যায় নাই কোটটারে আবার সালাম চাইছেন, কোটটারে চুমা খাইছেন। কিন্তু যখনই আপনি কোরআন পড়তে পারেন না, এমন এক কালাম, এমন এক কিতাব যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, যেটা শুধু পড়া নয় শোনা নাই, যদি কেউ শুধু কোরআনের কালো কালো অক্ষরের উপরে হাতটা বুলায় দেয় আর যদি ডাক দিয়ে বলে মালিক হাদা কালামুল্লাহ, হাদা কালামুকাম, ও আল্লাহ এটা তোমার কালাম, আমি সত্য জানি আমি বড় অধম বদনসিব, আমি পড়তে পারি না, আমি শিখতে পারি নাই, ও আল্লাহ তবে তোমার কালামকে আমি মুহাব্বত করি, তোমার কালাম যারা পড়ায় পড়ে আমি তাদেরকে মুহাব্বত করি। আশা করা যায় উলামা ইকরাম কিতাবের মধ্যে লেখেন আমার আল্লাহ এই সকল ব্যক্তিদেরকে কোরআনের মুহাব্বতে তাদেরকেও মাফ করে দিবে। মুহাব্বত রাখা দরকার আছে না ভাই? কোরআন এমন এক নিসবত আর মুহাব্বত। আপনাদের এখানে আমরা যারা আছি, এমন শিক্ষক আছে রংপুরে বাড়ি, এখানে আসার তো কোনো প্রশ্নই হয় না। বলবেন হুজুর আমরা বেতন দিই, টাকা দিয়ে জন্য আসছে না ভাই। এখন বর্তমানে বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে মানুষ রুজি করলে 10-15 হাজার টাকা, 20,000 টাকা মাসে ইনকাম করতে পারে না। এমন কোন প্রত্যন্ত অঞ্চল আল্লাহ অনেক জায়গায় নিয়েছে, আপনাদের দোয়া গিয়েছে, হালাত শুনে দেখছি যে আলহামদুলিল্লাহ এমন কোন অঞ্চল নাই যে 10-15 হাজার টাকা মাসে হয় না। কিন্তু এখানে কেন আসছে? ওরে ভাই আপনি বলবেন আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি, হুজুর আপনি কি বোঝেন? আপনি তো কিছুই বোঝেন না, এজন্য আপনি এই লাইনে পড়াশোনা করেছেন। না রে ভাই না, আমি দাড়িটা লিখেছি, আমি বুঝেই রেখেছি, দাড়ি কাটলে আমার চাইতে আপনাকে যৌবনের লাবণ্যতা বেশি মনে হয় চেহারার মধ্যে, আপনার চাইতে আমি কম বুঝি না। আপনি জামাটা খাটো করে কাইটা বানাইছেন, আমি জামাটা লম্বা করে বানাইছি, আমি আপনার চাইতো বুঝি, আপনিও যেমন বোঝেন সেই বুঝটা আমারও আছে। পার্থক্যটা কি? আপনি দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছেন আর আমি দুনিয়াটাকে প্রাধান্য দেই নাই, আখিরাতটাকে বড় মনে করেছি। এই জন্য আজকে এই লাইনে এই দুর্দশায় অনেকেই এটাই মনে করে, যে মনে হয় হুজুররা কিছু বোঝে না, জানে না, শোনে না, খাওয়ানোর অভাব পড়ছে, এজন্য মনে আমাদের এখানে আসছে, এজন্য মনে এই লাইনে পড়াশোনা করছে। না ভাই, আসলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের আমাদের সাথে দেখা, শত শত বন্ধু বান্ধব ছিলেন, পড়াশোনা করেছে একসাথে, আল্লাহ কবুল করেন নাই। অনেকে অনেক লাইনে আছে, আমাদের চাইতে অনেক হাজার হাজার বেশি টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, এমন বন্ধু বান্ধব আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়াবি ফায়দাটা দিতেছেন না। কিন্তু আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ দুনিয়ার উদ্দেশ্য তো পড়াশোনা করি নাই, মা বাবা করাই নাই, আখিরাতটাকে যেহেতু প্রাধান্য দিয়েছি, যারাই এই মন মানসিকতা লালন করে দুনিয়াকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তুমি তাদের আখিরাত বঞ্চিত করো না। যদি আখিরাত বঞ্চিত হয়ে যায়, খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, তাহলে দুনিয়া আখিরাত দুটোই শেষ হয়ে গেছে। এজন্য সকল ভাইদের প্রতি, বিশেষ করে যারা যোগপাতে আছেন, যোগপাটা যুবক বন্ধুদের পরে মুরব্বী বাবাজিদের প্রতি বিশেষ অনুরোধ থাকবো। আমাদের দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ আর্থিক সচ্ছলতার দিক থেকে অনেক ভালো রেখেছে, এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমন নেই। কিন্তু আমাদের একটা দুর্বলতা সাইড আছে, আমাদের একটা কমজোরি আছে, সেটা হলো দিনের লাইন। আমরা ঈমান তারাক্কির জন্য মেহনত করি না। সন্তানকে প্রাথমিক পর্যায়ে এই ধার্মিক শিক্ষাটা, ধর্মীয় শিক্ষাটা, এটা দিতে আমরা ব্যর্থ হই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আপনি যেই লাইনে পড়াশোনা করেন,
तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करे फरमान, इस्लाम की तमाम हुदूद जब करे फरमान। অনেক রিকশাওয়ালা ভাইদের সাথে কথা বলে দেখেছি, লম্বা জামা পাগড়ি পরে জুব্বা পরছে রিকশা চালাইতেছে। কেউ ভাই আপনি একজন রিকশা চালক, আপনার জুব্বা কেন, আপনার কেন পাগড়ি? কয় হুজুর অমুক জায়গায় এই কথাটা শুনেছেন, দিলে বড় লেগে গেছে, সেদিন থেকে এই খাটো জামা ছেড়ে দিয়েছি, সেই দিন থেকে শেভ করা ছেড়ে দিয়েছি, সেই দিন থেকে নিজের জীবন পরিবর্তনের সংকল্প করেছি। আল্লাহ তাদেরকেও খাওয়াইতেছেন। অনেক স্কুল কলেজের বন্ধুদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়, দেখি আমাদের চাইতো বড় বড় দাড়ি, লম্বা জামা, বোঝার উপায় নাই যে সে একজন জেনারেল লাইনের। কার মেহেরবানি? আরে ভাই সে যদি পারে আপনি আমি কেন পারবো না? একটা প্রশ্ন, সে যদি পারে, সেও মাটির মানুষ, আমার পাশে আমার বন্ধু বান্ধব, সে পারতেছে, আমি কেন পারবো? এই প্রশ্নটা নিজের মধ্যে উত্থাপন করে এরপর জবাব রেডি করেন যে আল্লাহ প্রশ্নটা অবশ্যই করবেন, জবাবটা কি দিবেন, বাঁচার রাস্তাটা কি হবে। এজন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সকলে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, আমরা আজ আছি কাল নেই, আমরা আমাদের খেদমতের এক মিশন নিয়ে আসছি, আমরা থাকবো না, আমরা আমাদের গন্তব্যে চলে যাব, কিন্তু আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের এগিয়ে আসতে হবে, আপনাদের সময় দিতে হবে, সুখে দুঃখে সেটার পাশে দাঁড়াতে হবে। লাভ কি হবে? লাভ এটাই হবে যখন মরে যাবেন দুনিয়ার কেউ স্মরণ করবে না, এমন যদি হয় যে কেউ আপনাকে স্মরণ করবে, তাহলে সুলতান মাহমুদ গজনবীর মতো লোক, একজন বাদশাহ 12 বছরের স্বপ্ন যদি একটা তলেবে ইলমের সেবা করার জন্য সামান্য সময়ের জন্য পেয়ে যায়, আমি আশাবাদী, আমার মন বলে, দিল বলে, আমার আল্লাহ এই ওসিলায় বাচ্চারা কোরআনুল কারীমে তেলাওয়াত করতেছে, এখানে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এই আমলের পরিবেশের উসিলায় আমার আল্লাহ মাফ করে দিবেন, এতটুকু আশা, দৃঢ় বিশ্বাস আমি সবসময় লালন করে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে নিজের আত্মীয় স্বজনের মধ্যে থেকে, সন্তানের মধ্যে থেকে, নাতিপুতির মধ্যে থেকে যাদের ধারাই সম্ভব হয়, যারা মিস্টেক করে ফেলছেন, সন্তানকে পারেন নাই, নাতিপুতির দিকে ফোকাস রাখেন, নাতিপুতির দিকে পারেন নাই কিয়া, তারা তার নিচের লেভেলের এমন একজন হলেও যে আমি অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে কোরআনুল কারীমের শিক্ষাটা, ধর্মীয় শিক্ষাটা, নিজের দৈনন্দিন জীবন যাপনের কর্মসূচিগুলো ইসলামিক মাইন্ডে জানবে, বিশুদ্ধভাবে জানবে, সে অনুযায়ী নিজের জীবন গড়বে, এই লক্ষ্যে আমরা আজকের এই পর থেকে আপনার যেখানে ভালো মনে চান এখানেই করতে হবে। আমি এটা বলতেছি, আপনি যেখানেই থাকেন, যেখানেই আপনার সুযোগ হবে, সেখান থেকেই আপনি আপনার সন্তানদের, আপনি নিজের বাঁচার লক্ষ্যে 1 নম্বরে সন্তানকে দিবেন, সন্তানের ভবিষ্যৎ ভালো হবে এটা না, আপনারও ভবিষ্যৎ আছে, আপনার ভবিষ্যৎ, আপনার পরকাল, আপনার হাসর নাসর, এগুলোর জব, এগুলো ফেস করে এককভাবে আপনাকে করতে হবে। সেদিন যাতে করে এমন একটা ওসিলা আমার জন্য দাঁড়ায় যায়, যে ওসিলাটা দিয়ে আমি পার পেতে পারি, মুক্তি পেতে পারি, এমন একটা ওসিলা হিসাবে আমার সন্তান আমার ওসিলা, আমার নাতি আমার ওসিলা হবে, আমার বংশের থেকে এমন একজন ওসিলা হবে যাকে কেন্দ্র করে আমাকে আল্লাহ মাফ করতে পারেন। সবাই মিলে সম্মিলিত ভাবে চেষ্টা করবেন, একজন হলেও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এর জন্য বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। একজন অল্প সংখ্যক মানুষ শিখবে, একজন এসে যদি সাজেশন দেয়, ডিরেকশন দেয়, উচিত ওই এলাকার, ওই জনমানব, ওই গোষ্ঠীর যে তারা নিজেদের জীবনকে পরিশুদ্ধ করবে, তার কথা অনুযায়ী নিজের জীবনকে চালাবে, তার কথা অনুযায়ী নিজের জীবনকে সাজাবে। এজন্য আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হব, আমাদের অন্ততপক্ষে সর্বনিম্ন বলে দিলাম, আমার বংশের থেকে হলেও যেন একজন হয়, আমাকে মুক্তির জন্য আমার ওয়াসাইল হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।